ফুয়েল ডিসপ্লেতে মাত্র 2টো বার শো করায় আমরা বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে ফুল ট্যাঙ্কের জন্য রিফিলিং করে নিলাম এবং 23.3 লিটারে আমাদের ফুল ট্যাঙ্ক কমপ্লিট। আমাদের বেরোতে তো অনেক দেরি হয়ে গেল, এখনই 7:15 বাজে। আমরা সবে এখন বেরিয়েছি। এখনো পুরী লাইট হাউস ব্রিজ 516 কিলোমিটার, এখানে বলে অ্যাকচুয়ালি 516 কিলোমিটার লাইট হাউস ব্রিজের কাছে আমরা যাব। তো মোটামুটি 9.5 ঘন্টার ওপরেই সময় লাগবে। তার অ্যাকচুয়ালি গুগলে দেখাচ্ছে 9.5 ঘন্টা, 9.5 ঘন্টার ওপরে এই কারণে লাগবে, আমরা তো রাস্তায় অনেকগুলো ব্রেক নেব, সেই কারণে আমাদের আরো বেশি সময় লাগবে। আমরা গড়িয়া সাইড থেকে যাচ্ছি আর কি, গড়িয়া থেকে, সে কারণে আমরা যাব ইউজুয়াল রুট ধরে, যেটা কিনা মা ফ্লাইওভার হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে খড়গপুরকে বাইপাস করে সোজা বেলদা দাঁতন হয়ে জলেশ্বর হয়ে, যেরকম ইউজুয়াল রুট পুরীর, সেইভাবেই যাবো আর কি। টি শার্টে কি জানি কি লেগে আছে বুঝতে পারছি না। তো এনিওয়ে আমরা মা ফ্লাইওভারে উঠছি, সকাল 7:30টার মা ফ্লাইওভার মোটামুটি ফাঁকাই আছে। আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি, তার মানে আমরা আমাদের ফার্স্ট রিভার ক্রস করছি, গঙ্গা নদী বা হুগলি রিভার আর কি। আমরা এই কলকাতা টু পুরী আমাদের এই জার্নিতে NHAI এর টোটাল 8টা টোল আমরা ক্রস করব, 8টা টোল প্লাজা, এবং সাথে সাথে আমরা 8টা রিভার অলসো আমরা ক্রস করব। তা 8টা রিভারের ফার্স্ট রিভার আমরা ক্রস করছি, আমাদের গঙ্গা নদী বা হুগলি নদী। আমাদের টাইম যেহেতু অনেকটাই লেট করে আমরা বেরিয়েছি, সেজন্য ভালোই ট্রাফিক আছে এখন। ফার্স্ট টোল আমরা দেব 10 টাকার, তবে এটা NHAI এর টোল নয়, এটা সেকেন্ড হুগলি ব্রিজের টোল। ভালোই হেভি ট্রাফিক, যেহেতু 7:45 বাজে, এখন ভালোই ট্রাফিক। তবে একটা ভালো জিনিস যে এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে, কোনো বৃষ্টি নেই। অ্যাজ ইউজুয়াল সাঁতরাগাছি ফ্লাইওভারে মোটামুটি ভালোই ট্রাফিক। এটা এক্সপেক্টেড ছিল, কারণ আমাদের তো মোটামুটি বেরোতে 8টা, এখন তো বাজে প্রায় হচ্ছে গিয়ে 7:52, অলমোস্ট 8, সুতরাং এরকম ট্রাফিক এখন এক্সপেক্টেড। Continue on National Highway 12 for 4 kilometers. সাঁতরাগাছি নিউ স্টেশন বিল্ডিং কাজ চলছে, অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই চলছে। ইটস বিন অলমোস্ট 3-4 ইয়ার্স। আমরা আছি এখন NH12 এ। 500 meters, use the left 2 lanes to take the exit toward এবার National Highway NH12 16. থেকে আমরা মার্চ করব NH19 এ, সেই জন্য আমাদের লেফট নিতে হবে, মানে আমরা ফ্লাইওভারের উপরে উঠবো না আর কি। এই জায়গাটা অ্যাকচুয়ালি যারা নতুন এই রাস্তায় যাচ্ছে তাদের ভুল হওয়ার চান্স বেশি, সেজন্য বলে রাখা। যারা অনেকবার এই রাস্তায় এই রুটে গেছে তাদের Use তো the left অসুবিধা 2 হয় না। lanes to take the exit এই যে toward National Highway রাইট যে 16. ফ্লাইওভারটা উঠে গেল, এটা হচ্ছে মার্চ করবে NH19 এ, যেটা কিনা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, In যেটা 800 কিনা meters, সোজা চলে use গেলে any lane দিল্লি। to take the ramp আর to আমরা এই National Highway লেফট 16. ফ্লাইওভারে না উঠে এই রাস্তাটা নিয়ে নিলাম, এইটা আমরা মার্চ করব NH16 এ, যেটা কিনা সোজা আমাদের পুরী ওদিক থেকে মন্দারমণি দীঘা যেতে গেলেও ওই NH16 এ উঠে তারপরে যেতে হবে। আমরা এই আপাতত মার্জার পয়েন্টে চলে আসলাম। আমরা এই NH12 থেকে এখন মার্চ করে যাচ্ছি NH16 এ। দেখো ধুলাগড় টোল প্লাজার উইকেন্ড ট্রাফিক দেখো, এই যা অবস্থা, পেরোতে ভালোই টাইম লাগবে।
বছরের ইন্স্যুরেন্স সব এলজি প্রোডাক্টসের উপর সাইড বাই সাইড রেফ্রিজারেটরের সাথে সিলেক্টেড মডেলসের উপর। আমরা NHAI এর ফার্স্ট টোল প্লাজা To unlock happiness, জলধুলাগড়ি বা ধুলাগড় টোল প্লাজা যেটা, সেটা ক্রস করলাম let এখন। me help you. It's এখানে 130 টাকা কাটে 4.99. টোল। 3 জুন থেকে অবশ্য NHAI এর টোল প্লাজার রেট আপডেটেড হয়েছে 3 জুন অফ 2024 থেকে। তবে এই ধুলাগড়ের টোল প্লাজার রেট এখনো 130 যেটা আগে ছিল সেটাই রয়েছে। কিছু কিছু টোল প্লাজার যেটা রেট সেটা আপডেটেড হয়েছে আর কি। আমরা আমাদের যাত্রাপথের সেকেন্ড রিভার ক্রস করছি, রূপনারায়ণ। কোলাঘাট ঢুকছি আমরা রূপনারায়ণ ক্রস করে। আজকে রাস্তায় প্রচুর ট্রাফিক, প্রচুর মানে প্রচুর, মানে সিটিতে যেরকম ট্রাফিক থাকে আজকে হাইওয়েতে সেরকম ট্রাফিক। কোলাঘাট ঢুকে গেলাম, প্রচুর সময় লেগে গেল এখানে আসতে। এখন বাজে 9:06। সুতরাং ইউজুয়াল যেরকম টাইম লাগে তার চেয়ে অনেক বেশি টাইম লেগে গেছে আমার এত ট্রাফিকের জন্য। এবার আমরা শেরে পাঞ্জাবে দাঁড়াচ্ছি না, শেরে পাঞ্জাবকে রাইটে রেখে আমরা ক্রস করে চলে যাচ্ছি, কেননা এমনিতেই আমরা প্রচুর লেট রান করছি। আবার এখানে যদি আমরা দাঁড়াই সুতরাং আরো আমরা লেট রান করব। আমরা স্টপেজ দিলাম না, বেরিয়ে যাচ্ছি আমরা। এই জায়গাটা হচ্ছে কি যে বাদিকের রাস্তাটা চলে গেল, সেটা হচ্ছে কি যারা দীঘা মন্দারমণি যেতে চাইবে তারা বাদিকের রাস্তাটা ধরে NH 116-কে কানেক্ট করবে আর কি। এটা NH 16-তে আছি আমরা। এই বাদিকের লেফট চলে গেলে NH 116-কে কানেক্ট করে সোজা চলে গেলে হলদিয়া, আর যদি নন্দকুমার থেকে রাইট নেয় তাহলে NH 116B, সেটা ধরে সোজা চলে গেলে দীঘা বা মন্দারমণি যেতে পারবে তমলুক হয়ে। আর আমরা যেহেতু পুরী যাচ্ছি সেই কারণে আমরা তো লেফট না নিয়ে সোজা NH 16-তেই রয়ে গেলাম। NH 16-তে এখন সোজা আমরা যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর এখনো এখান থেকে 70 কিলোমিটার। বৃষ্টি শুরু হয়ে গেল, সে স্বাভাবিক, এটা মনসুন তো, প্রচুর বৃষ্টি। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মনে হয় আমরা কংসাবতী রিভারটা ক্রস করে গেছি, কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের 3টে রিভার ক্রস করার কথা। একটা হচ্ছে কি হুগলি বা গঙ্গা নদী যেটা, তারপরে রূপনারায়ণ তো ক্রস করলাম, এরপরে কংসাবতী আছে। কংসাবতীটা মনে হয় আমরা ক্রস করে গেছি, বুঝতে পারছি না। এরপরে উড়িষ্যাতে আমাদের আরো 5টা রিভার ক্রস করতে হবে। আমরা আমাদের যাত্রাপথের সেকেন্ড NHAI এর টোলে চলে এসেছি। NHAI এর সেকেন্ড টোল ডেবরা টোল প্লাজা। আগে এখানে 75 টাকা নিত টোল, তবে মনে হয় এখন 80 টাকা এটা হয়ে গেছে 3 জুন থেকে। 3 জুন থেকে এটা আপডেটেড হয়েছে, এখন 80 টাকা মনে হয় কাটবে এটা। ডেবরা টোল প্লাজাটা ক্রস করেই আমরা দাঁড়িয়েছি এখানে চা অ্যান্ড ব্রেকফাস্টের জন্য আর কি। বাড়ি থেকে আমরা অ্যাকচুয়ালি রান্না করে নিয়ে এসেছি, সেই কারণে জাস্ট এখানে দাঁড়িয়ে আমরা চা ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে আবার স্টার্ট দেবো এখান থেকে। না, আমি এই বিস্কিট দিয়ে খাবো না, এটা আমার ভাল লাগে না। কেকও তো আছে, আমি কেক দিয়ে খেয়ে নিচ্ছি, তাহলে লিকার চা ভালোই লাগে। এই যে মঞ্জুরিস থেকে আনা চকলেট মাফিনস, আপাতত এটা দিয়েই আমি আমার লিকার চা খাচ্ছি NH 16-এর ধারে দাঁড়িয়ে। এই যে ট্রিজো,
ও গাড়ির মধ্যে বসেই ব্রেকফাস্ট করছে। গুড্ডি বাড়ি থেকে রুটি আর মাশরুমের তরকারি বানিয়ে এনেছে, তা ট্রিজও গাড়ির মধ্যে বসে সেই রুটি আর মাশরুমের তরকারি দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমরাও সেটাই করব। এই যে আমি হাইওয়ের ধারে ব্রেকফাস্ট করার জন্য একটা ডাইনিং টেবিলও পেয়ে গেছি আর কি। তা ডাইনিং টেবিলে প্লেটের ওপরে এই রুটি, মাশরুমের তরকারি, এটা মাশরুমের তরকারি আর ঝাঁঝির আচার, রুটি মাশরুমের তরকারি আর ঝাঁঝির আচার দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার এখান থেকে স্টার্ট দেবো। খেয়ে নিই এখন। এই বাইকার্স ভাই আমাদের গাড়িটা বের করতে একটু হেল্প করছে। তা আমাদের টি এবং ব্রেকফাস্ট ব্রেক কমপ্লিটের পরে এবার আমরা ডেবরা টোল প্লাজা থেকে আবার স্টার্ট দিয়ে দিলাম। প্রায় 40 মিনিটস ব্রেক হয়ে গেল আমাদের। যারা নতুন কলকাতা টু পুরী রুটে যাচ্ছেন তাদের কিন্তু খড়গপুর ঢোকার আগে ঠিক এই জায়গাটাতে একটা কনফিউশন আসতে পারে। এই যে ট্রলারটা লেফট সাইডে যাচ্ছে এটা কিন্তু খড়গপুরের দিকে। এই রাস্তাটা NH49-কে কানেক্ট করবে, যেটা কিনা বহড়াগড়া হয়ে অ্যাকচুয়ালি কলকাতা টু মুম্বাই রোড, সেটা মুম্বাই যাওয়ার জন্য। কিন্তু আমরা যেহেতু পুরী যাচ্ছি তাই আমরা এই কলকাতা টু চেন্নাই রোড, মানে যেটা কিনা NH16, সেখানেই স্টে করে গেলাম। আমরা আমাদের যাত্রাপথের NHAI এর 3rd টোল প্লাজায় চলে এসেছি, রামপুরা টোল প্লাজা। এই রামপুরা টোল প্লাজা উড়িষ্যা ঢোকার আগে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল প্লাজা। এখানে টোল হচ্ছে গিয়ে ₹95। খড়গপুরের পর থেকে উড়িষ্যা ঢোকার আগে পর্যন্ত NH16 পুরোটাই কংক্রিটের। তার মধ্যে দাঁতনের কাছে এই জায়গাটায় NH16-এর মাঝখানে ডিভাইডারটা তুলে দেওয়া হয়েছে, যাতে কিনা যদি কখনো দরকার হয় এমার্জেন্সি পারপাসে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার প্লেন এটাকে রানওয়ে হিসেবে ইউজ করে ল্যান্ড করতে পারে। আমরা আমাদের যাত্রাপথের NHAI এর 4th টোল প্লাজায় চলে এসেছি, লক্ষ্মণনাথ টোল প্লাজা। এটা কিন্তু উড়িষ্যাতে, তার মানে আমরা অলরেডি উড়িষ্যাতে এন্টার করে গেছি এবং উড়িষ্যাতে এন্টার করার পর এটা আমাদের ফার্স্ট NHAI টোল। লক্ষ্মণনাথ টোল প্লাজায় আগে কিন্তু ₹75 ছিল, কিন্তু 3rd জুন 2024 এটা আপডেটেড হয়েছে। এখন কিন্তু লক্ষ্মণনাথ টোল প্লাজায় টোল ₹80। লক্ষ্মণনাথ টোল প্লাজাটা ক্রস করেই আবার আমরা একটা টি ব্রেকের জন্য স্টপ নিয়েছি। ওই পিচ স্টপও বলতে পারেন আর কি। এই যে গুড্ডি অলরেডি হাতে চা অ্যান্ড মাফিন্স নিয়ে নিয়েছে, বাকিরাও নেবে। লক্ষ্মণনাথ টোল প্লাজার একটা সিগনিফিকেন্স হচ্ছে গিয়ে টোল প্লাজাটা ক্রস করেই সাথে সাথে একটা টয়লেট আছে, লেডিজ অ্যান্ড জেন্টস টয়লেট। স্পেশালি লেডিজরা চাইলে ইউজ করতে পারেন, মোটামুটি ক্লিন থাকে টয়লেট। একটা 15 to 20 মিনিটসের টি ব্রেক স্টপ কমপ্লিট করে আবার আমরা লক্ষ্মণনাথ টোল প্লাজা থেকে স্টার্ট দিয়ে দিলাম। নেক্সট আমরা একটা লাঞ্চ ব্রেক স্টপ নেব, সেটা দেখি কোথায় নেওয়া যায়। এখন একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা অলরেডি উড়িষ্যাতে এন্টার করে গেছি এবং উড়িষ্যাতে NH16-এর ওপরে কিন্তু স্পিড সার্ভেইলেন্স আছে। LMVর জন্য ম্যাক্সিমাম স্পিড 80 km/h অ্যান্ড HMVর জন্য ম্যাক্সিমাম স্পিড 60 km/h। যদি ওভার স্পিডিং হয় তাহলে আন্ডার সেকশন 183 অ্যামেন্ডমেন্ট অফ MVA LMVর জন্য কিন্তু ₹2000 ফাইন অ্যান্ড HMVর জন্য কিন্তু ₹4000 ফাইন। রাস্তায় মাঝে মাঝেই স্পিড ইন্টারসেপ্টর কার দেখা যাবে এখানে, তাছাড়া স্পিড সার্ভেলেন্স ক্যামেরা তো আছেই। সুতরাং সবাই আমরা মোটামুটি চেষ্টা করব উড়িষ্যা ঢোকার পর যেন এই ব্যাপারটা নিয়ে একটু কশাস থাকি। আমি তো মোটামুটি চেষ্টা করছি এটির নিচেই যেন সবসময় স্পিড রাখতে পারি আর কি। হোপফুলি রাখতে পারবো, দেখা যাক। আমরা আমাদের যাত্রাপথের 4th রিভার ক্রস করছি, সুবর্ণরেখা রিভার। কিন্তু রিভার ওভারব্রিজের ফেন্সিংয়ের হাইটটা একটু বেশি থাকায় গাড়ির ভেতর থেকে বোধহয় ট্রিজো ভিডিওতে ঠিক রিভারটাকে দেখাতে পারছে না। এনিওয়ে, লেট ইট বি। আমরা বালাসোরের ইনফেমাস রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সামনে চলে এসেছি। এখানে পাশ দিয়ে রেলওয়ে ওভারব্রিজের কনস্ট্রাকশনের কাজ অলরেডি চলছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে হোপফুলি এই জায়গার ট্রাফিক অনেক বেশি স্মুদার হয়ে যাবে। এই যে আরটিও সেই স্পিড সার্ভেলেন্স ক্যামেরা একদমই মাথার ওপরে, ভীষণই কাছে চলে এসছে। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি, যাবে কি, যাবে কি।
বলো আরো কাছাকাছি, আরো কাছে এসো। আমরা আমাদের যাত্রাপথের NHAI এর পঞ্চম টোল প্লাজার সামনে চলে এসেছি, শেরগড় টোল প্লাজা। এখানে কিন্তু পরিবর্তন হয়নি টোলের, এটা আগেও 60 টাকা ছিল, এখনও 60 টাকাই আছে শেরগড় টোল প্লাজার টোল। গুগল ম্যাপ শো করছে পুরী এখনও 173 কিলোমিটার। যদি নন স্টপ যাই তাহলে টাইম লাগবে অ্যারাউন্ড 3 hours 9 minutes। আর রাস্তা মোটামুটি স্মুথ, সুতরাং 80-র ওপরে উঠে যাওয়ার প্রবাবিলিটি খুব হাই, যদি না ড্রাইভ যে করছে সে কশাসলি ব্যাপারটা মেনটেন করে। ট্রিজো আমাকে এই ব্যাপারে খুব হেল্প করছে, যদি আমি কখনো 80-র উপরে উঠে যাচ্ছি তখন সাথে সাথে ট্রিজো আমাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছে যে কমানোর জন্য। থ্যাঙ্কস টু ট্রিজো। শেরগড় টোল প্লাজা পেরোনোর পর মানে মোটামুটি বালাসোর থেকে ওদিকে ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা মানে হচ্ছে ভদ্রক, এই অ্যারাউন্ড 70 কিলোমিটার স্ট্রেচে NH16 সাইড ওয়াইজ এক্সপানশনের কাজ চলছে। তা সেই কারণে এই স্ট্রেচটাতে হালকা ডাইভারশনস আছে এবং প্রচুর হাম্পও আছে, সুতরাং এই স্ট্রেচটাতে অ্যাভারেজ স্পিড এমনিই কম। আমরা আমাদের যাত্রাপথে NHAI এর 6th টোল প্লাজার সামনে চলে আসলাম, ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা। এটা ভদ্রকের কাছে। 3 জুনের আগে পর্যন্ত ভাগাদা নারায়ণপুর এর টোল প্লাজার যে টোল সেটা ছিল ₹145, কিন্তু এখন কিন্তু ভাগাদা নারায়ণপুর এর টোল হচ্ছে ₹150। ভাগাদা নারায়ণপুর টোল প্লাজাটা ক্রস করে সাথে সাথেই আমরা লাঞ্চ ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 2:41। লাঞ্চ অ্যারেঞ্জমেন্টের জন্য গুড্ডি অলরেডি প্লেটস বার করা শুরু করে দিয়েছে। লাঞ্চে আছে পরোটা আর তরকারি। এই যে ভাগাদা নারায়ণপুরের টোল প্লাজা, এই টোল প্লাজাটা জাস্ট ক্রস করেই আমরা এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করব, তারপরে আবার এখান থেকে স্টার্ট করব। রিজো পরোটা ও আলুর দম দিয়ে দিপ্রাহরিক আহার সম্পন্ন করছে গাড়ির ভেতরে বসেই। খাবার বাড়ি থেকে নিয়ে আসলেই একটা সুবিধা আর কি, অনেকটা টাইম সেভ হয়। যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি খেয়ে নিলে হয়, নয়তো রেস্টুরেন্টে ঢুকলে অনেকটাই টাইম লাগে এবার খাবার বানাতে, সার্ভ করতে, সুতরাং সেইটুকু টাইম একটু সেভ হয়। আর তাছাড়া পয়সা তো সেভ হয়ই। অ্যারাউন্ড 35 মিনিটসের একটা লাঞ্চ ব্রেক কমপ্লিট করে আবার আমরা ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা থেকে স্টার্ট দিয়ে দিলাম। এবার নেক্সট স্টপ পুরী। আমরা আমাদের যাত্রাপথের পঞ্চম রিভার ক্রস করছি, পঞ্চম নদী বৈতরণী নদী। বৈতরণী রিভার উড়িষ্যা ঢোকার পর এটা আমাদের সেকেন্ড রিভার। ওয়েস্ট বেঙ্গলে আমরা অলরেডি 3টে রিভার ক্রস করেছিলাম, আরো ভালোই জল আছে বর্ষাকাল হলে। আমাদের যাত্রাপথের 6th রিভার চলে এসেছি, রিভার ব্রাহ্মণী। উড়িষ্যাতে এটা আমাদের 3rd রিভার। ব্রাহ্মণী রিভারেও বেশ ভালো জল আছে মনসুনের জন্য, বর্ষাকালের জন্য ভালোই। আগের রিভারগুলো গাড়ির ভেতর থেকে ভালো করে দেখাতে পারিনি বলে ট্রিজো এবার গাড়ির বাইরে নেমে গিয়ে দেখা। আমরা এখন জারাকা থেকে মোটামুটি ইস্টার্ন ঘাট রেঞ্জ দেখা শুরু হয়ে যায় আর কি। ইস্টার্ন ঘাট রেঞ্জটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগে। আমরা আমাদের যাত্রাপথের 7ম টোল প্লাজায় এসে পড়েছি, মাঙ্গুলি টোল প্লাজা। মাঙ্গুলি টোল প্লাজায় চেঞ্জ হয়নি আর কিছু কিছু টোল প্লাজায় চেঞ্জ হয়েছে, কিছু কিছু টোল প্লাজায় চেঞ্জ হয়নি। মাঙ্গুলি টোল প্লাজাটা হলো আমাদের যাত্রাপথে NHAI এর 7th টোল প্লাজা, এবং এখানে 3rd জুনের আগেও টোল ছিল ₹145 এবং এখনও টোল ₹145। এখানে আমাদের স্ক্যানিং এর কিছু প্রবলেম হচ্ছে। মহানদী ক্রস করছি। এর আগের রিভারটা মহানদীর ডিস্ট্রিবিউটরি রিভার, কথাযোগী রিভার। মহানদীর ওপর রিভার ব্রিজটাই অনেকটাই বড়, বাকি রিভার ব্রিজগুলো লেন্থে অনেক ছোট ছিল। মহানদীর উপরের ব্রিজটা বেশ বড়। আমি বোধহয় আগেরটা ভুল করে 7th রিভার বলে ফেলেছিলাম, আগেরটা অ্যাকচুয়ালি 6th রিভার হবে। মহানদীটা 7th রিভার, কলকাতা টু পুরী রুটে। গাড়ি পাস করার জন্য মোটামুটি 3টে ব্রিজ, আর রেল লাইনের জন্য 2টো ব্রিজ, একটা ব্রিজ বোঝা যাচ্ছে না এখান থেকে।
ভালোই লেন্থ। শাখা নদী বলে কথা যদিকে ধরলাম না। মহানদী ক্রস করে আমরা কটকে ঢুকে যাচ্ছি আর কি। আমরা আমাদের যাত্রাপথের অষ্টম রিভার ক্রস করছি, কুয়াখাই রিভার। কুয়াখাই In রিভারে 300 ভালোই জল meters, আছে। slight left. কুয়াখাই রিভার হচ্ছে গিয়ে কলকাতা টু পুরী রুটের অষ্টম নদী আর কি, যেটা পার করতে হয়। এইবার এই কুয়াখাই রিভার ক্রস করার পরেই Take the next left. আমাদের NH16 ছেড়ে দিয়ে লেফট নিয়ে নিতে হবে। এই আমরা লেফট নিয়ে নিচ্ছি। In 200 meters, at the NH16 roundabout, ছেড়ে take দিলাম the আমরা। first exit onto National Highway 316. NH16 ছেড়ে দিয়ে এবার আমরা NH316 কে ধরবো, NH316 কানেক্ট করব। NH16 দিয়ে সোজা চলে গেলে আমরা বিশাখাপত্তনম চলে যেতাম, কিন্তু আমরা যেহেতু পুরীর দিকে যাব সেই জন্য NH16 ছেড়ে দিয়ে আমরা লেফটে NH316 কানেক্ট করছি। পুরী এখান থেকে 67 কিলোমিটার দেখাচ্ছে, Exit সাতপাতা the roundabout onto 107। National Highway 316. Continue on National Highway 316 for 12 kilometers. যাত্রাপথের লাস্ট মানে অষ্টম টোল প্লাজায় চলে এসেছি, কলকাতা পুরী NHAI এর অষ্টম টোল প্লাজা। পিপিলি টোল প্লাজা। এখানে আগে 135 টাকা কাটতো, কিন্তু 3 জুনের পর থেকে 140 টাকা কাটছে। 3 জুনে NHAI এর কয়েকটা টোল প্লাজার রেট আপডেটেড হয়েছে, সেটাতে এখন এখানে 140 টাকা কাটছে। লাস্ট টোল আমরা পিপিলি টোল প্লাজা ক্রস করে গেলাম। এখান থেকে পুরী আরো 46 কিলোমিটার, 47 মিনিটস দেখাচ্ছে। আমরা ওই স্পটটাতে চলে এসেছি যেখানে ওয়েলকাম পুরী 42 কিলোমিটার ফেমাস স্পট। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তোলে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে বলে আমরা দাঁড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। এমনিতেও আমরা অনেক লেট করে বেরিয়েছি বলে লেট রান করছি, সেজন্য আর এখানে দাঁড়ালাম না, আমরা বেরিয়ে যাচ্ছি। আরো 42 কিলোমিটার যেতে হবে আমাদের। পুরীর ISBT বাস স্ট্যান্ড মালতী পাথুরে যেটা, সেটা ক্রস করছি আমরা আমার রাইট সাইডে। পুরীতে কোনো বাস ঢোকে না, মানে এক্সপ্রেস বাসগুলো সব এখানে দাঁড়িয়ে পড়ে আর কি, এবং যারা এক্সপ্রেসে পুরী আসছে তাদেরকে এখানে নেমে টোটো বা অটো করে পুরী ঢুকতে হয় আর কি। পুরীতে কিছু লোকাল বাস চলে, কিন্তু কোনো এক্সপ্রেস চলে না। আমরা পুরী যেটা কিনা মেরিন ড্রাইভ রোড, ন্যাশনাল হাইওয়ে 316 যেটা এখন আছি, সেটা ধরেই যাব। Turn right toward National সুতরাং Highway 316. রাইট সাইডে যাব আমরা। আর যদি পুরী সিটির মধ্যে দিয়ে যেতে চাইতাম তাহলে সোজা চলে যেতে হতো, কিন্তু যেহেতু আমাদের স্টেইং যেটা সেটা লাইট হাউসের দিকে, সুতরাং Continue for 5 kilometers. আমাদের মেরিন ড্রাইভ এই রাস্তাটা দিয়ে গেলেই সুবিধা হবে। তাই আমরা এই মেরিন ড্রাইভের রাস্তাটা নিয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 316ই। দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে পুরের। যা কি করলি, মন্দির দেখা যাচ্ছিল আবার চলে গেল তো। আবার এটা ক্রস করে হয়তো দেখতে পাবি, দেখ। আমরা এবার Airbnb থেকে একটা 1 BHK ফ্ল্যাট থাকার জন্য বুক করেছি, সেটা এই আমার লেফট সাইডে যেটা অনন্যা পাম বিচ সেটাতে আর কি। তাই এটাতে আমরা ব্যাক করবো Your আপাতত destination একবার। is on the left. আপাতত একবার সি বিচ থেকে ঘুরে এসে আবার আমরা এটাতে চলে আসবো। ক্রস করছিলাম বলে একবার দেখিয়ে দিলাম আর কি। মোটামুটি চলে এসেছি, এবার আমরা বে অফ বেঙ্গলকে দেখতে পাবো আর কি। এই টার্নটা ঘুরলেই আমরা বে অফ বেঙ্গলকে দেখতে পাবো। এই যে ডান দিকে বে অফ বেঙ্গল, যার জন্য আমরা এত দূর থেকে ড্রাইভ করে আসলাম। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু মজা নিয়ে নিই, মজা নিয়ে আবার আমরা আমাদের
যেখানে এয়ারবিএনবি রুম, সেখানে চলে যাব। এখানে দেখি যদি চাটা খাওয়া যায়, কিছুক্ষণ দাঁড়াই। এসপ্রেসো আলটিমেটলি আমাদের সমুদ্রের বিচের কাছে একদম নিয়ে চলে আসলো। পর্যটকরা বিকেলে সমুদ্রের মনোরম পরিবেশ এনজয় করছে। 7:20-তে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আলটিমেটলি আমরা বে অফ বেঙ্গল টাচ করলাম 6:16, 11 ঘন্টা। তার মধ্যে অবশ্য আমাদের ব্রেক টাইম ছিল, লাঞ্চ ব্রেক, ব্রেকফাস্ট ব্রেক, টি ব্রেক, তো সেগুলো বাদ দিলে অলমোস্ট ওই 9.5 ঘন্টা, 10 ঘন্টার মতোই লেগেছে হয়তো আমার। আমরা বিচ ভাইবস এনজয় করছি, যতক্ষণ ভালো আছে ততক্ষণ বেশি ভালো লাগে, সেজন্য আপাতত চলে এসেছি বিচেই। একটু বিচ ফিল নিচ্ছি। আমরা বিচ থেকে এখন আমরা যেখানে থাকবো, অনন্যা পাম বিচ, এয়ারবিএনবি থেকে যেটা আমরা বুক করেছি সেই ফ্ল্যাটটাতে যাচ্ছি। সেটা বিচ থেকে ওই ড্রাইভে, মানে গাড়িতে গেলে 3 মিনিটস, কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মানে হেঁটে আসলে কিন্তু ভালোই সময় লাগবে, অ্যাটলিস্ট মিনিট 15 লেগে যাবে হেঁটে আসলে। ওই যে দূরে দেখা যাচ্ছে। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। আমরা এয়ারবিএনবি থেকে পুরীতে স্টেইং এর জন্য যেই 1 BHK ফ্ল্যাটটা বুক করেছি সেটা এই অনন্যা পাম বিচ অ্যাপার্টমেন্টের 7th ফ্লোরে, রুম নাম্বার 7036। তো আমরা পুরীতে যে স্টেইংটা সেটা আমরা এখানেই থাকছি। এটা বিচ থেকে মোটামুটি 600 মিটার। এখন এসপ্রেসোর ওডোমিটার রিডিং শো করছে 2672, আর যখন আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই একদম রিফুয়েলিং করলাম পেট্রোল পাম্পে, তখন ছিল 2134 কিলোমিটার। তার মানে আমরা 538 কিলোমিটার রান করলাম বাড়ি থেকে, এবং পুরীর আশেপাশে একটু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করেছি সেই সব মিলিয়ে। আর তখনও অ্যাকচুয়ালি ফুয়েল ডিসপ্লেতে 2 বারই শো করছিল, এখনও 2 বারই শো করছে। দ্যাট মিনস আমরা এই 23.33 লিটার যে ফুল ট্যাঙ্ক করেছিলাম সেটা পুরোপুরি আমরা ইউজ করে ফেললাম এই 538 কিলোমিটার রান করে। তার মানে আমাদের এসপ্রেসো এবারের মতো মাইলেজ দিয়েছে 23.33 লিটারে আমরা 538 কিলোমিটার যাতায়াত করলাম, মানে 23 কিলোমিটার পার লিটার মতো মাইলেজ পেয়েছি এবার আমরা। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात